রেকর্ড হচ্ছে। একটু ইন্ট্রোডিউস করিয়ে দিই। আমাদের সাথে লাইনের একপারে বেলুড় থেকে আছে শ্রীকৃষ্ণ, ঠিক আছে, শ্রী কিষান সিং। ওর নামটা একটু আনকমন, তো উচ্চারণ করতে একটু সমস্যা হয়ে যায়, শ্রী কিষান সিং। আর লাইনের আর এক পারে অ্যাকচুয়ালি মহারাষ্ট্র নাগপুর, বাট বর্তমানে হাওড়ার উলুবেড়িয়া থেকে কাকিমা, মানে সুস্নাতার মা শ্রাবণী মণ্ডল কাকিমা আছেন। আর আমার সাথে আমার সহকর্মী সঙ্গমিত্রা রায় এবং ময়ূর চক্রবর্তী এবং আমি শান্তনু ঘোষাল। আমরা ওয়েডলক ম্যাট্রিমনির তরফ থেকে আপনাদের এই ইন্ট্রোডাকশনটা করাচ্ছি, ঠিক আছে? তো একটা প্রোফাইল ইন্ট্রোডাকশন হয়েছে, বাকি আপনারা কথা বলুন, আমরা কলটা মিউট করছি, ঠিক আছে? কাকিমা কথা বলুন। কাকিমার কথা শোনা যাচ্ছে না। কাকিমা মিউট হয়ে আছে নাকি? শোনা যাচ্ছে না, মিউট করে রেখেছো কাকিমা। ও আচ্ছা, কি হয়েছে কিছু? দেখো ক্যামেরার পাশে একটা অপশন থাকে, ক্যামেরার যে সাইনটা থাকে না তার পাশে একটা অপশন থাকে মাইকের মতো, ওটা একটু ক্লিক করো। মিউট আনমিউট করো, মিউট হয়ে আছে তো কাকিমা। রেকর্ড হচ্ছে তো, ইয়ে করে নেবল ভিত্তি। ওকে ওকে, আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এবার আচ্ছা আচ্ছা। হ্যাঁ হ্যাঁ, আমি সুস্নাতার মা বলছি উলুবেড়িয়া থেকে। হ্যাঁ নমস্কার, আমার প্রণাম নেবেন। আমি পাত্র নিজে কথা বলছি। হ্যাঁ তুমি ভালো থেকো। আমি তো নাগপুরে থাকি, আমরা, আর এখন আমি উলুবেড়িয়াতে আছি, এসছি আর বেরিয়াতে। সুস্নাতার বাবা এখানে আছে, আর আমি ওখানে থাকি ওর জব পারপাসে। তো আমি উলুবেড়িয়াতে আছি। তো তুমি যদি বলো কি দেখা সাক্ষাতে কথা বলবে, তাহলে সেটাও হতে পারে। হ্যাঁ সেটা নিশ্চয়ই হতে পারে। আপনি বলুন আপনি কবে টাইম ফ্রি আছে এই উইকে। যদি আপনার টাইম হয় তাহলে নিশ্চয়ই একবার দেখা সাক্ষাৎ করা যেতেই পারে। আচ্ছা আচ্ছা, তো এই সানডেতে যদি হয়, আমি তো এখন এখানে, মানে আমি ফ্রি, আমার কোনো অসুবিধা নেই। তো দেখো যদি রবিবার দিন হয়, এই রবিবার কামিং সানডেতে যদি হয়। হ্যাঁ আমি অ্যাকচুয়ালি ইয়ের সাথে কথা বলেছিলাম, ওই মিলন ওয়েডলক ম্যাট্রিমনি। ওরা বলেছিল যে ওরা অফিসে একটা মিটিং অ্যারেঞ্জ করে দেবে রোববার দিন। আচ্ছা আচ্ছা, আপনি সেদিনকে আপনার সাথে এসে সাক্ষাতে কথা বলুন। যদি আপনার ভালো লাগে, পছন্দ লাগে, তাহলে আপনি নিশ্চয়ই আমার বাড়িতে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম ঠিক আছে। তাহলে কথা সাক্ষাতেই হবে না, সাক্ষাতেই বলবো কথা? তাহলে আপনি যদি কিছু জিজ্ঞেস করতে চান অবভিয়াসলি জিজ্ঞেস করতে পারেন। না, দেখা যদি হয়, আমার না ফোনে ইউজড থেকে সাক্ষাতে কথা বলাই বেশি ভালো লাগে। তো যদি দেখা হয় তাহলে দেখাতেই কথা বলে নেব। হ্যাঁ সে ঠিক আছে, সেটা কোনো অসুবিধে নেই। আপনার যদি কিছু জানার থাকে সেটা আপনি জিজ্ঞেস করতে পারেন, কোনো অসুবিধে নেই। না আমি তো মোটামুটি জানি। আমরা আপনার প্রোফাইলটা কাকিমাকে, আপনি সেদিনকে যখন ব্রাঞ্চে এসেছিলেন মহিলার সাথে কথা বলছিলেন, তো সেদিনকে তো আমি উপস্থিত ছিলাম। তো আমি মোটামুটি কাকিমাকে প্রোফাইলটা ডেসক্রাইব করেছিলাম এবং সেদিনকেই রাত্রিবেলাই করেছিলাম। তো তারপরে যাই হোক, আপনার প্রোফাইলটা অ্যাক্টিভ হয়ে এক্সচেঞ্জ করতে যতটুকু, এটা অ্যারেঞ্জ করতে যতটুকু সময় আমাদের লেগেছে, এটা আপনাদের প্রাথমিক কথা হচ্ছে। দুটো কথা একটু বলে রাখি এই প্রসঙ্গে, অবশ্যই কাকিমা সাক্ষাতে বলবেন। বিষয়টা হচ্ছে, প্রথমত আপনার যেটা জিজ্ঞাসা করা কর্তব্য, যে আপনার এটা সেকেন্ড ম্যারেজ আর সুস্মিতার এটা ফার্স্ট ম্যারেজ। আমার যতটুকু জানা কাকিমাদের এগুলো কোনো প্রবলেম নেই। না কোনো প্রবলেম নেই, প্রবলেম নেই। অ্যাকচুয়ালি উই আর দ্য ভেরি লিবারেল মাইন্ডসেট, ঠিক আছে? কাকিমাদের সেই অর্থে কোনো কাস্টের বারও নেই, মানে হিন্দু বাঙালি হোক, হিন্দু হলেই হলো, বাঙালিও না, হিন্দু হলেই হলো, ঠিক আছে? এটা একটা গেল। এই প্রসঙ্গে আমি একটা কিছু একটু বলে দিই। যদিও বা আমরা বাই ব্লাড বাঙালি নয়, আমরা রাজপুত, কিন্তু আমি এইটা গর্ব করে বলতে পারি আমরা অনেক বাঙালির চেয়েও বাঙালি। ছোটবেলা থেকে শরৎচন্দ্র পড়েছি, রবীন্দ্রনাথ ঠাকুর পড়েছে, সেটা অনেকে কেউ পড়েনি। সেটা আমি যা বলতে পারি সেটা আরো অনেকেই বলতে পারে। অনেক বাঙালিরা বাংলা কথা বলতে লজ্জা পায় আজকাল। তো সেইটাই আমার জন্ম কর্ম সবকিছু এখানেই, কলকাতাতেই।
আমি হ্যাঁ। বাঙালি বাই হার্ট, আমি সবকিছুই আমার তোমার কথা শুনে বোঝা যাচ্ছে, তোমার কথাতে বোঝা যাচ্ছে তুমি বাঙালি প্রিয়। হ্যাঁ। আর আরেকটা জিনিস আপনাকে বলে রাখি, এটা আমারও একটা, যখন আমার প্রোফাইল শেয়ার করা হচ্ছিল আমি প্রাইমারিলি এই কোয়েশ্চেনটা করেছিলাম, কারণ আমি হচ্ছি ডিভোর্সি, ঠিক আছে? তো আপনার মেয়ের এটা ফার্স্ট বিয়ে, তো বেসিক্যালি আমার যে ডিভোর্স হয়েছে সেটা নিশ্চয়ই, আমার যে বিয়ে হয়েছিল তার যে ডিভোর্স হয়েছে তার কথা আমি নিশ্চয়ই আপনাকে বলবো, সেটা যদি আপনি সাক্ষাতে শোনেন আরো ভালো হবে। হ্যাঁ। এইটা আমার একটা কোয়েশ্চেন ছিল, সেটা আজকে ক্লিয়ার হয়ে গেল। আর আমার আরেকটা যেটা আমার তরফ থেকে যেটা জানার ইচ্ছে আছে, যে আপনার মেয়ে অ্যাকচুয়ালি নাগপুরে থাকেন, ঠিক আছে? তো হ্যাঁ। কি মানে কোনো প্রবলেম হবে না তো, মানে নাগপুর থেকে শিফট করে আবার কলকাতায় আসা? কারণ আমি কিন্তু প্রপার আবার কলকাতাতেও নয়, আপনি নিশ্চয়ই জানেন আমার বেলুড় কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে, আপনার যেরকম উলুবেড়িয়া হাওড়া ডিস্ট্রিক্ট, আমার কিন্তু হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে। তো সেইটা ওনার কোনো অসুবিধা হবে না তো? না, তাতে কোনো অসুবিধা নেই, কারণ আমাদের প্ল্যানই আমরা কলকাতা আবার ফিরে আসবো। আচ্ছা। এটাই আমাদের প্ল্যান। নাগপুরে থাকি, কর্মসূত্রে গেছি, কর্মসূত্রে থাকা, কিন্তু আবার আমরা এইখানকারই মানুষ, এখানেই ফিরে আসবো। আচ্ছা। এটা কোনো অসুবিধা নেই। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। কোনো অসুবিধা নেই। আর এমনি সুস্থ থেকে অ্যাকচুয়ালি আমি চেয়েছিলাম যে আমার যে পার্টনার হবে সে ওয়ার্কিং ওম্যানই হোক, আমার সেই অর্থে কোনো অসুবিধে নেই। আচ্ছা। আমার ফ্যামিলি থেকেও কোনো প্রবলেম অ্যাজ সাচ সেরকম কিছু নেই। আচ্ছা। বরং আমি চাই আরো বেশি করে যে আমার পার্টনার ওয়ার্কিং হোক, কারণ আমি নিজেও ওয়ার্কিং, আমি চাই আমার পার্টনার আচ্ছা। ওয়ার্কিং পার্টনারই হোক। এবার উনি হ্যাঁ। যেহেতু নাগপুরে চাকরি করেন, ওনার কোনো অসুবিধা হবে না তো, মানে কলকাতায় এসে মানে চাকরি করা? তো টিসিএস এ আছে, টিসিএস এ তো তোমার ট্রান্সফার ব্যবস্থা আছে, ট্রান্সফার নিয়ে যাবে। তো সেই ট্রান্সফার দেখতে হবে, ট্রান্সফারটার জন্য ইয়ে করতে হবে, অ্যাপ্লিকেশন করতে। তো এখানে এসেও ও চাকরি করবে, টিসিএস এই করবে, কোনো অসুবিধা নেই। আমাদের কোনো অসুবিধা নেই, কারণ আমরা এখনো ওখানে আছি, মানে এখানে যে মুহূর্তে সেটেলড হবে এখানে কিছু, তো আমরা এখানেই ব্যাক করবো। আর এটাই আমাদের মানে এখন অব্দি এটাই আমাদের প্ল্যান আছে আর কি। তার জন্যই ওই হ্যাঁ বলুন বলুন কাকিমা বলুন। হ্যাঁ, তাই বলছি, তার জন্যই ওই শান্তনু আর সঙ্গমিত্রদের কাছে গেছি, তা না হলে তো বাইরে হোক। হ্যাঁ, এখানেই আমাদের প্ল্যানটা, এখানেই। হ্যাঁ কাকিমা, আর একটা আমার কথা বলার আছে, মানে এটা আমার অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্টই বলতে পারেন। আপনি নিশ্চয়ই আমার সাথে দেখা করবেন, রোববার দিন আমরা নিশ্চয়ই কথাবার্তা বলবো, কিন্তু আরো বেশি করে চাই আমি এবং আমার মা দুজনেই, আমার বাবা তো মারা গেছেন, আমি আর আমার মা আরো বেশি করে চাই যে আপনি অ্যাটলিস্ট আমার বাড়িতে আগে আসুন, আমার বাড়ি আগে দেখে যান, ঠিক আছে? আমার পরিবেশ কি সেটা দেখে যান, তারপরে ডিসিশন আপনারা নেবেন, ঠিক আছে? কারণ দেখুন, এটা আমার মনে হয় যে আপনার মেয়ে এসে আমার বাড়িতে থাকবে, ঠিক আছে? তো তার আরো বেশি ইম্পর্টেন্ট যে আপনারা আর আপনার মেয়ে এসে আমার বাড়ি দেখে যান, ঠিক আছে? তো আমার পরিবেশ পরিস্থিতি সেটা দেখে যান, কি আছে না আছে দেখে যান। তোমার চিন্তাধারাটা খুব ভালো লাগলো। না না নিশ্চয়ই, কারণ এইটা আমার মানে আগে থেকেই ছিল। আমার আপনার বাড়ি নিশ্চয়ই আমি যাব, কেন যাব না? কিন্তু বুঝতেই তো পারছেন আমার অতটা বেশি ইম্পর্টেন্ট নয় আমার আপনার বাড়ি গিয়ে দেখা।